বেশ কিছুকাল ধরেই তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি টুমকি দিয়ে আসছিল যে তারা কি করবে, তারা তারা কি করবে তারা ন্যাটো থেকে নিজেদেরকে না প্রত্যাহার করে নেবে, অর্থাৎ ন্যাটোর নেতৃত্বে তারা তো থাকবেই না, এবং একই সঙ্গে ইউরোপে ন্যাটোর নেতৃত্বাধীন আমেরিকান যে সৈন্য টৈন্য যেগুলো আছে ঘাঁটি গেড়ে তাদেরকেও ওখান থেকে প্রত্যাহার করবে। এটা কিন্তু কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধের ডামাডোলে যখন ডোনাল্ড ট্রাম্প এই ন্যাটোর যে অংশীদার দেশগুলা তাদেরকে যখন আহ্বান জানায় আমাকে সাহায্য করো, আমার সাথে চলো গিয়ে আমরা যুদ্ধ করি এবং হরমুজ প্রণালীকে আমরা মুক্ত করি, ইউরোপের দেশগুলো তো ডোনাল্ড ট্রাম্পের কথায় কান দেয় নাই। তো যখনই কান দেয় নাই, ডোনাল্ড ট্রাম্প তো ভাই ওই আগের প্রেসিডেন্টের মতো না যে রাগ ঢাক করে কথা বলবে, তাই না? ইউরোপিয়ানদেরকে তো অন্তত ডোনাল্ড ট্রাম্পকে ভালো করেইছে না যে এগুলো আসলে কাপুরুষ নপুংসক, মানে এগুলো ব্যাকবোনলেস আর কি। তো ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু এই কথা বলছে যে আমাকে সাহায্য করলে নিশ্চয়কে ফাইন, তাহলে আমিও আর তোমাদের ওই ন্যাটোর নেতৃত্বে থেকে তোমাদেরকে আর নিরাপত্তাটা তা দিব না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন এই যে ন্যাটো গোষ্ঠী গঠিত হয় তখন থেকেই তো গত প্রায় প্রায় 76-77 বছর ধরে এই আমেরিকা বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স খরচ করেছে ইউরোপের নিরাপত্তার জন্যে। এটা তো আমরা সবাই জানি যে এই ন্যাটোতে যে বাজেট, অর্থাৎ মানে ন্যাটো বাহিনীর যে বাজেট, এই বাজেটের সিংহভাগ খরচ করে আমেরিকা, এবং আমেরিকা কিন্তু কোনো দেশ দ্বারা নিরাপত্তাহীনতার মধ্যে নাই। আমেরিকা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করে সেই আটলান্টিকের অপর পারে, আবার ওদিকে আছে কি প্রশান্ত মহাসাগর, অর্থাৎ প্রকৃতিগতভাবেই আমেরিকা কিন্তু খুবই নিরাপদ একটা জায়গা। এমনকি আমার ধারণা মাঝে মাঝে এরকমও মনে হয় যে আমেরিকার মেইনল্যান্ডে, অর্থাৎ আমেরিকাতে কোনো সেনাবাহিনী যদি নাও থাকে তাতেও কিছু যায় আসে না, কেউ কোনো দিন আমেরিকাতে গিয়ে আঘাত হানা বা আক্রমণ করার সাহস পাবে না। তাহলে আমেরিকার এই বিশাল বাহিনী তাহলে পোষে কেন? তাহলে কী কারণে পোষে এবং এদের কামটা কী? এদের কামটা হলো সারা পৃথিবীতে মাতবাড়ি করে বেড়ানো, তাই না? এবং তার একটা অন্যতম অস্ত্র ছিল যে ন্যাটো। এখন ইউরোপ যে কামটা করছে সেটা হলো যে এই যেহেতু আমেরিকা নতুন মাতবার, সারা দুনিয়ার মোড়ল, তাই না, 1 নম্বর পরাশক্তি, ইউরোপীয় নেতারা এই আমেরিকাকে তোয়াস করে হাতে পায়ে ধরে তোষামতি করে তাকে এটাই বলছে তুমি আমাদের বস। এইগুলো বলে ইউরোপিয়ান দেশগুলো কী করছে, তাদের যে প্রতিরক্ষা বাজেটে টাকা পয়সা তেমন খরচ করে না করে আমেরিকাকে দিয়ে এই খরচটা করিয়ে আমেরিকাকে বাধ্য করেছে বিলিয়ন ডলার খরচ করতে, এবং আমেরিকার সেনাবাহিনী সরাসরি এই যে এই ইউরোপীয় দেশগুলোতে কিন্তু মোতায়েন রাখছে, এবং আমেরিকার সেনাবাহিনী দিয়ে এই ইউরোপীয় দেশগুলো এই যে এই জার্মানি বলেন, নেদারল্যান্ডস বলেন, সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, তারপরে এই যে এই বেলজিয়াম, তাই না, ইত্যাদি দেশ, ফ্রান্স, তারপর পর্তুগাল ইত্যাদি যে সমস্ত দেশগুলো আছে, এরা তো এই ন্যাটোর ছত্রছায়া থেকে এরা নিজেরা কিন্তু ডিফেন্স বাজেটে তেমন কোনো খরচ করে নাই। এভাবেই কিন্তু কেটে গেছে দশকের পর দশক। মাঝখান দিয়ে ঘটনাটা কী ঘটছে, যেহেতু ইউরোপীয় এই সমস্ত দেশগুলো বাজেটে ওই ডিফেন্স বাজেটে খরচ করে না, এরা ওই টাকা দিয়ে এখানে মানবতার বিশাল ফেরিওয়ালা হয়ে গেছে। মানে মানবতা হিউম্যানিটি বিক্রির মার্কেটিংয়ের একটা বিশাল ফেরিওয়ালা হয়ে গেছে, দুনিয়ার সভ্যতার একেবারে মহানায়ক হয়ে গেছে। এরা দুনিয়ার সমস্ত আলতু ফালতু দেশের বিভিন্ন লোকজনদেরকে একেবারে দুহাত বাড়িয়ে দিয়ে তাদেরকে ওয়েলকাম জানায়, এবং এই যে ওয়েলকাম জানিয়েছে কী করে, তারা তাদের দেশে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের সরকারি টাকায় তাদেরকে থাকতে দেয়, খাইতে দেয়, এমনকি 5 স্টার হোটেলে পর্যন্ত তারা তাদেরকে রেখে দেয়। চিন্তা করে দেখছেন, কারণ তাদেরকে তো মানবতা দেখাতে হবে, তাই না? কিন্তু কাদেরকে যে তারা আশ্রয় দিচ্ছে তারা দেখতে মানুষের মতো, বাট তাদের ভিতরটা মানুষের মতো কিনা, এগুলো কিন্তু কোনোদিন কেয়ার করে নেই। তো এভাবেই কিন্তু দশকের পর দশক ধরে কেটে গেছে। আর মাঝখান দিয়ে এই ইউরোপীয়রা আবিষ্কার করছে কি পলিটিক্যাল কারেক্টনেস। একটা মানুষ চোর, একটা মানুষ গুন্ডা, একটা মানুষ ডাকাত, একটা মানুষ ধর্ষক, অথচ তাকে গুন্ডা, চোর, ডাকাত, রেপিস্ট বলা যাবে না।
এইটা বললে না কি হয়ে যাবে ভয়ঙ্কর রকমভাবে রেসিজম। ফলাফল এখন ইউরোপের অবস্থা কিন্তু ততই বছর। একটা অন্যতম উদাহরণ আমি বারবার কিন্তু দেই, ওই 13-14 সালের দিকে যখন আইএস গঠিত হয় ওই যে সিরিয়ায়, সেখান থেকে লক্ষ লক্ষ লোক কি এই জার্মানিতে ঢোকে না, তখন অ্যাঙ্গেলা মার্কেল মানবতার প্রতীক হয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন, মানুষ মানুষকে আশ্রয় দেবে এটা ঠিক আছে, আপনি সেটাকে সমর্থন করতে পারেন এবং আমিও সেটা করি। মানুষ 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 বিপদে পড়লে মানুষই তো তাদেরকে সাহায্য দিবে, তাদেরকে আশ্রয় দিবে, তাই না? বিষয়টা তো এরকমই হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আমি কাকে আশ্রয় দিচ্ছি। আমি এমন লোককে আমার ঘরে আশ্রয় দিব না যে 2 দিন পরে আমার ঘর দখল করে আমাকেই বাইর করে দিতে চাইবে, অথবা আমার বাড়িঘর পোড়ায় দিতে চাইবে, অথবা আমার বাড়িঘর ধ্বংস করে দিতে চাইবে। কি আমি চাইব? তা ইউরোপ কিন্তু এই কাজটা করছে। সিরিয়ার প্রায় 1 মিলিয়ন লোকদেরকে জার্মানি আশ্রয় দিছিল, কিন্তু তারা ছিল কি মুমিন মুসলমান, রাইট? তারা দেখতে মানুষের মতো, কিন্তু হৃদয়টা তো ভাই মানুষের মতো না। তো তাদেরকে অ্যাঙ্গেলা মার্কেল একেবারে আশ্রয় প্রশ্রয় দেয়। ওরে বাবা, কি ভয়ঙ্কর মানবতার মাতা হিসাবে আখ্যায়িত হলো, তাই না? এগুলো তো সবাই জানি, এগুলো কিন্তু আমরা সবাই জানি। এবং অতঃপর কি হলো, এই লোকগুলা এই সিরিয়াতে থাকার পর একটা পর্যায়ে এসে, এই সিরিয়াতে বলছি, জার্মানিতে থাকার পর একটা পর্যায়ে এসে কী বললো, এখন জার্মানিতে তারা ইসলামী শাসন কায়েম করবে, সেখানে শরিয়া শাসন কায়েম করবে, খিলাফত কায়েম করবে, রাস্তাঘাটে দখল করে তারা এগুলো করে। তারা মসজিদে নামাজ না পড়ে রাস্তাঘাট দখল করে সেখানে নামাজ পড়া শুরু করছে। কি করছে না? আর এই সমস্ত দেশের সরকাররা মিউ মিউ করে চিহি করে, এদের এগেনস্টে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, কারণ তারা মানবতার প্রতীক। কিন্তু যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, মানে যাদেরকে তারা আশ্রয় দিয়েছে, তারা বোঝে নেই ওরা সম্পূর্ণত নিজেদের এই সিরিয়াতে জাস্ট একটা নিজেরা গ্যাঞ্জাম ফাসাদ করে তারপরে তারা শরণার্থী হিসেবে এই দেশে ঢুকছে। কিন্তু বেসিক্যালি তারা শরণার্থী না, তারা হলো অনুপ্রবেশকারী। তারা মিলিটারিলি পশ্চিম ইউরোপ দখল করতে পারবে না, এই জন্য তারা অভিনয় করে তারা এখন শরণার্থী সেজে তারা এই সমস্ত দেশে ঢুকে ভিতর থেকে তারা এই দেশগুলো দখল করতে চায়। এবং ইউরোপের দেশগুলোর নেতারা এখনও এই জিনিসটা পুরোপুরি কিন্তু বোঝে নেই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, তোমরা মানবতা দেখাও, কোনো সমস্যা নাই, নিজেদের টাকা পয়সা খরচ করে দেখাও, আমি আর তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, আমি তোমাদের নিরাপত্তা দিই, এই চান্সে তোমরা মানবতা দেখাও। এবং পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছো, এনাফ ইজ এনাফ, আই এম নাও গোনা উইথড্র মাই আর্মি ফ্রম ন্যাটো, অ্যান্ড obviously now it's your responsibility to save yourself. তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জিনিসগুলো বলে দিয়েছে। ভাগ্য ভালো যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের মতো একেবারে স্পষ্টভাষী একজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিল, তাই না? যে কারণে কিন্তু ঘটনাটাই পর্যায়ে যাচ্ছে। এখন ইউরোপ যদি মনে করে ওকে দে উইল সেভ দেমসেলভস, দে উইল ডিফেন্ড দেমসেলভস, ইটস ওকে, লেট দেম ডু দ্যাট। বিলিয়ন ডলার তাদেরকে খরচ করুক, এবং তারপরে দেখা যাক যে হিউম্যানিটি কোথায় যায়। মানবতার নাম দিয়ে এত সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বানানো কোথায় যায়, দেখো না কত মজা। রাশিয়া তো বসেই আছে এই চান্সে। সো উই আর ওয়েটিং টু সি হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। থ্যাংক ইউ।